নমস্কার, অ্যাস্ট্রো গাইড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মা তারাকে প্রণাম জানিয়ে আজকে আমি রাশিচক্রের তৃতীয় রাশি অর্থাৎ মিথুন রাশি নিয়ে কিছু বলবো। আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন যাতে আমি জীবনে এগোতে পারি। আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এই আগস্ট মাসে আমি বলতে যাচ্ছি মিথুন রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের সাংসারিক জীবন কেমন থাকবে, পারিবারিক জীবন কেমন থাকবে, অর্থনৈতিক জীবন কেমন যাবে, শিক্ষার্থীদের শিক্ষা কেমন যাবে, এই নিয়ে আমি বলবো। প্রথমে বলি, আগস্ট মাসে শুক্র 25শে আগস্ট পর্যন্ত সিংহ রাশিতে থাকবে, মঙ্গল 26শে আগস্ট পর্যন্ত বৃষ রাশিতে থাকবে, বুধ সিংহ রাশিতে থাকবে 22শে আগস্ট পর্যন্ত এবং রবি কর্কট রাশিতে থাকবে 16ই আগস্ট পর্যন্ত। মিথুন রাশি অধিপতি হলো বুধ, যার স্বভাব বালকের মতো। আর প্রথমে বলি, মিথুন রাশির অধিপতি অর্থাৎ বুধ তৃতীয়ভাবে মিত্রগ্রহ শুক্রের সঙ্গে বসে আছে, আবার সেখানে শনি তার পূর্ণ দৃষ্টি দিচ্ছে। এর ফলে বলতে পারি এই মাসে মিথুন রাশি জাতকদের শরীর খুবই ভালো যাবে এবং বুধ এবং শুক্র দুটি শুভ গ্রহের অবস্থান মিথুন রাশি জাতককে যেমন অর্থনৈতিক দিক দিয়ে উন্নতি করবে এবং তাদের শরীর স্বাস্থ্যের দিকেও খুব ভালো যাবে। মিথুন রাশি দ্বিতীয়ভাবে অর্থাৎ ধনভাবে রবি বসে আছে এবং সেই রবির উপরে রাহু নবম দৃষ্টি আছে। মিথুন রাশি জাতকরা এই মাসে যা আয় করবেন তা সুখ ভোগের জন্য অর্থাৎ লাক্সারি আইটেমের জন্য খরচ করে দিতে পারেন। আবার রবির উপরে রাহু দৃষ্টি মিথুন রাশি জাতকদের হার্টের সমস্যা ক্রিয়েট করতে পারেন, এই জন্য তাদের অবশ্যই হার্টের প্রতি যত্ন নিতে হবে। মিথুন রাশির তৃতীয়ভাবে বুধ শুক্র থাকায় এই মাসে যারা প্রাথমিক স্তরের শিক্ষা গ্রহণ করছেন তাদের শিক্ষা খুবই ভালো হবে এবং বুধ শুক্র থাকায় শিক্ষার্থীদের পড়া মনে রাখতে খুব সাহায্য করবে এবং যারা জ্যোতিষ চর্চা করছেন তাদের পক্ষে এই বুধ শুক্র থাকায় মিথুন রাশির জাতকরা ভালো জ্যোতিষী হতে পারবেন। মিথুন রাশির চতুর্থে কেতু বসে আছে এবং চতুর্থ স্থানের উপর বৃহস্পতি পঞ্চম দৃষ্টি দিচ্ছে। মিথুন রাশির জাতকদের মায়ের শরীর আগের থেকে উন্নতি লাভ করবে এবং বৃহস্পতি থাকার কারণে এই সময় মিথুন রাশির জাতকদের নতুন বন্ধু বানাতে পারেন। মিথুন রাশি তৃতীয়ভাবে বুধ শুক্র থাকায় যারা এতদিন গাড়ি কেনার কথা ভাবছিলেন তারা এই মাসে গাড়ি কিনতে পারেন। আবার যারা নতুন বাড়ি তৈরির কথা ভাবছিলেন তারা এই মাসে অবশ্যই সাফল্য লাভ করবেন। আচ্ছা, মিথুন রাশির পঞ্চমপতি শুক্র তৃতীয় স্থানে বুধের সঙ্গে বসে আছে। পঞ্চম স্থান অর্থাৎ পুত্রস্থান। দীর্ঘদিন ধরে সন্তান নেওয়ার চেষ্টা করেছিলেন তারা এই মাসে অবশ্যই সাফল্য লাভ করবেন। মিথুন রাশির ষষ্ঠ স্থানে রাহু দৃষ্টি আছেন। যাদের জন্মছকে রাহুর অবস্থান ভালো আছে অর্থাৎ রাহু যদি জন্মছকে পাপপীড়িত না হয়ে ভালো অবস্থানে অর্থাৎ মূল ত্রিকোণ অথবা তুঙ্গে হয়ে বসে থাকে, যারা দীর্ঘদিন সরকারি চাকরির জন্য চেষ্টা করছিলেন তারা এই মাসে অবশ্যই সাফল্য লাভ করবেন। অবশ্যই তাদের জন্মছকে রাহুর অবস্থান ভালো হতে হবে। মানে রাহুর দৃষ্টি থাকায় এই মাসে আপনাদের শত্রু বৃদ্ধি হতে পারে। মিথুন রাশির সপ্তমপতি মঙ্গল দ্বাদশ স্থানে বৃহস্পতির সঙ্গে বসে আছেন। এই মাসে মিথুন রাশির জাতকরা যারা বিবাহে কথাবার্তা বলছিলেন তারা এই মাসে বেশি দূর না এগোলেই ভালো। সপ্তমপতি মঙ্গল দ্বাদশভাবে থাকায় এই মাসে মিথুন রাশির ব্যবসা মধ্যম প্রকারের যাবে। মিথুন রাশির জাতকদের এইসব সপ্তমপতি এবং একাদশপতি মঙ্গল দ্বাদশে রয়েছে, সেহেতু এই সময় তাদের ব্যবসা এবং আয়ের দিক থেকে এই মাসটা শুভকর নয়।
ছাব্বিশে আগস্টের পর যখন মঙ্গল বৃষ রাশি ছেড়ে মিথুনে প্রবেশ করবে, তখন অপেক্ষাকৃত ভালো সময় বলা যেতে পারে। মিথুন রাশির দশমে রাহু বসে আছে। যাদের জন্মছকে রাহুর অবস্থান ভালো থাকবে, তারা এই মাসে প্রভূত উন্নতি করতে পারবে। অবশ্য রাহু পাব্র হওয়ায় যতটা আয় করবেন, ব্যয় ততোধিক হবে। মিথুন রাশির ভাগ্যবতী শনি বক্রী হয়ে তার তৃতীয় দৃষ্টি একাদশ ভাবে দিয়েছে। তাই এ মাসে মিথুন রাশি যা আয় করবেন তা অবশ্যই অনেক কষ্টের মাধ্যমে তাদের আয় করতে হবে। আচ্ছা, মিথুন রাশির জাতকদের মঙ্গল দ্বাদশভাবে থাকায় এই মাসে তাদের রক্তপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, সেহেতু আপনাদের সেই দিক দিয়ে সাবধান থাকতে হবে। মিথুন রাশির জাতকদের প্রতিকার হিসেবে এই মাসে বিষ্ণু সহস্রনাম শ্রবণ করতে পারেন অথবা পাঠ করতে পারেন। আমার এই প্রোগ্রামটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।